কোরআনে আল্লাহ তাআলা বলছে ঈমানের আগেই তোমাকে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছে ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আপনি দেখেন, কথাটা ভালো করে চিন্তা করেন। ঈমান আনার আগে আপনাকে একটা কুফরি করে আসতে হবে। ঈমান আনার আগে আরেকটা জায়গা থেকে আপনার সম্পর্ক ছিন্ন করে আসতে হবে। তাহলে বোঝা গেল ঈমানদার দুইটা জিনিসের সাথে একসাথে সম্পর্ক রাখতে পারে। দুই দিকেই যদি আপনি সম্পর্ক রাখতে চান, আপনার ঈমান হয় নাই, আপনার কালেমা পড়া হয় নাই, যদিও আপনি আজকে 70 বছর পর্যন্ত মুসলমান। যারা আজকে মাজারে সিজদা দিচ্ছে, এরা দেখবেন একজনের বয়স 80 বছর, 70 বছর পর্যন্ত সে কালেমা দিয়ে চলতেছে। তার কালেমা কি হয়েছে? কালেমাটা হয় নাই। কবরে গেলে সে ব্যক্তি কুফরি করে যাবে, মুসলমান হয়ে ইমানদার হয়ে কবরে ঢুকতে পারবে? আমি বলতেছিলাম আপনাকে দুইটা বিষয়ের সাথে একসাথে আপনি সম্পর্ক রাখতে পারবেন না। প্রথম নাম্বার শর্ত হচ্ছে আপনাকে একটা জায়গায় কুফরি করে আসতে হবে, একটা জায়গার সাথে আপনার সম্পর্ক ছিন্ন করে কাট করে আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। সেটা হচ্ছে শয়তান, সেটা হচ্ছে ইসলাম বিদ্বেষী শক্তি, সেটা হচ্ছে ইসলামকে যারা পৃথিবী থেকে দমিয়ে দিতে চায়, সে কাফের শক্তি, মুনাফিক শক্তি, মুশরিক শক্তি। তাদের কাছ থেকে আপনি সম্পর্ক ছিন্ন করে সঠিকভাবে আল্লাহর পথে আপনার জীবন পরিচালনা করতে হবে। এরপর আপনাকে কালেমা পড়তে হবে। যারা আজকে ইসলাম বিদ্বেষী যারা আছে, এদের সাথেও সম্পর্ক রাখে, যারা চায় না পৃথিবী যার, জমিন যার, আইন চলুক তার, যারা চায় না আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা হোক, যারা চায় না কোরআনের বিধান মতো মানুষের জীবন পরিচালনা হোক, আবার কালেমাও পড়ছে, তার ঈমান হয় নাই। কথা বুঝেন না মনে হয় আপনারা? ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আয়াতটাকে আমি বানাইছি, আপনারা নিজেরাই চিন্তা করুন, আরবি বোঝা লাগবে না। ইয়াকফুর মানে হলো কুফরি করা, আর ইয়াকফুর মানে হচ্ছে অস্বীকার করা। কি অস্বীকার করবেন? বিত-তাগুত, তাগুত মানে হচ্ছে শয়তান, তাগুত মানে হচ্ছে ইসলামের শত্রু, ইসলাম বিদ্বেষী। তাহলে এই যে ইসলাম বিদ্বেষী যারা আছে, এদের সাথে আপনাকে কুফরি করতে হবে, এদেরকে অস্বীকার করে আপনাকে চলে আসতে হবে। এরপর আল্লাহ বলছে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। আপনারা আরবি বুঝার দরকার নাই, আপনারা বলেন তো দেখি, এখানে ঈমানের কথা আগে নাকি কুফরির কথা আগে? কথা বলে না। ঈমান আগে নাকি কুফরি আগে? ইয়াকফুর বিত-তাগুত এটা আগে আছে না? এরপর ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আছে। তাহলে দেখেন, আপনি নিজেই বুঝবেন, আল্লাহর প্রতি ঈমান আনার আগে আরেকটা জায়গা আপনাকে কুফরি করে আসতে হবে। সেটা হচ্ছে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। ইসলামের শত্রু যারা আছে, কাফের শ্রেণী, মুশরিক শ্রেণী, মুনাফিক শ্রেণী, যারা উপরে উপরে ইসলাম দেখায়, ভিতরে ভিতরে কুফরি লালন করে, ভিতরে ভিতরে ইসলামকে দমিয়ে দিতে চায়, এমন ব্যক্তিদের সাথে আপনার সর্বপ্রকার সম্পর্ক ছিন্ন করে এসে আপনাকে ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ইসলাম মতো জীবন পরিচালনা করতে হবে। এই শর্তগুলা যদি আপনি ফিল আপ করতে পারেন, তাহলে আপনার ঈমান হবে।